সালাম দেওয়া। আগে আগে সালাম দিলে কি হবে? হিংসা, অহংকার, রিয়া, ফখর, তাকাব্বুর এগুলা দিল থেকে ধুইয়া মুইসা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এক নাম্বার হলো আগে আগে সালাম দেওয়া। সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চাই। 40 বছর ধরে ওয়াজ শুনি। কয় বছর ধরে ওয়াজ শুনি? দাদা নাতি গেছে ওয়াজ, তো দাদা নাতি ওয়াজ শুনে আসতেছে। তো ওয়াজ শোনার পরে দাদার নাতির বাড়িতে যাইতে একটা ছোট্ট একটা পরে খাল পরে। তো খালের এখানে গিয়া হুজুরে বয়ান করছে পুরুষের দামি খরচ 2 একটা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা, তবলিগে যাইবেন, তবলিগে যাইবেন, তবলিগে যাইবেন, চিল্লা লাগাইবেন, চিল্লা লাগাইবেন, 3 দিনের জামাত লাগাইবেন, এগুলা শিখতে পারবেন। মুরব্বীদের চলতি ভিত্তি একটা মাদ্রাসা হলো দাওয়াতে তবলিগ। যেরকম কি বলেন বাবা, কি দাওয়াতে তবলিগ? এখানে যান, জীবনের কত ভুল আছে। এক চেয়ারম্যান সাহেবের নিচে ধইরা যে যান চিল্লা দেন, চিল্লার মাঝে নিয়ে গেছে। হ্যাঁ, তো কত নেতাগিরি দেখবেন। কোন নেতার দুর্নাম করতেছি না, নেতারা অনেক, সব নেতা তো একটু কম না, অনেক নেতা আছে মাইক দলে অনেক বয়ান টয়ান করে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যানটা বলেছে বলেন কালিমাই তৈবা, হ্যাঁ খালি দেখো কুমিল্লাই তৈবা। কি কজরে কোন এই যে তাবলিগ জামাতের আমির সাহেব কইতেছে কোন কালিমাই তৈবা, হ্যাঁ খালি দেখো কুমিল্লাই তৈবা। ও বাবা রে বাবা, চেয়ারম্যান সাহেবের যে কতটুক পাওয়ার এই কালিমার জায়গা তাই ধরা খাইছে। কথা কোন ঠিক না বেশি? আপনি যে কতটুক পারেন, আপনি যে কতটুক জানিস তোর বুঝনেওয়ালা। আপনার সুন্নত হলো আগে আগে সালাম দেওয়া। সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চাই। সকলে বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন, জোরে বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। এখন হুজুর আমার ছেলে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম আছে না নাই? যেরকম সালামের কলেরা লাগছে। সালামের কি লাগছে? আরে আসসালামু আলাইকুম। সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চাই। সালামের লম্বা বয়ান আছে, কিন্তু আমি ওটা যাব না। আমার কথা হলো সালামটা যখন দিবেন শুদ্ধ করে দিবেন। সালামটা যখন নিবেন তখন শুদ্ধ করে আপনি সালামটা নিবেন। সকলে বলেন ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা শুদ্ধ করে দেওয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এই সালামটা সহি শুদ্ধ করব। এত বছর ওই যে নানা নাতিনের যে কথাটা এত ভুলে গেছিলাম। তো গেছিল, তো ওই যে যাওয়ার পরে পুরুষের দামি খরচ 2টা, একটা হইলো নাভি থেকে নিয়ে হাঁটুর মতো ডাকিয়ে রাখা, সদা সর্বদা ইমান ও আমলে জয়টা থাকা। কথা ঠিক কিনা? তাও তো তবলিগের লোকেরা যদি ভুল বলি বলে দেন ভুল হইতেছে, এটা কিন্তু আপনারা তো কঠিন ভাবে মুখস্থ করছেন। এবার বলতেছে যে দাদা কামটা কি করছেন? কি হয়েছে? হুজুরে কয়ে দিল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাকে রাখা, আমনে দিকে পানি নিচে নামেন আর তুলতে তুলতে করে মাথা পর্যন্ত তুলছেন কাপড়। নাতি রে, আজকে 1-2 বছর ধরে না, আজকে 36 বছর ধরে আওয়াজ শুনি খালের হেই পারে রজ হেই পারে রাখছি, আজও পর্যন্ত খালের হেই পারে রজ এইবার আনছি। আপনারা কি ফ্যান্ডেলের রস ফ্যান্ডেলের ভিতরে রাইট হয়ে যাবেন না বাড়িতে নিবাই? কথা বলেন না কেন? বাড়িতে নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, কেউ যদি আমল না করে, কেউ যদি আমল না করে তার জিন্দিগিতে বয়ান করে আমল করানো যাবে? কথা বলেন, করানো যাবে? এক হুজুর কিতাব পড়াই তারে বালা, কিন্তু বয়ান করতে পারে না। সবাই যখন আসছে হুজুর, তখন হুজুর একটু বয়ান করেন। হুজুর আইসা কাছে আমি যে বয়ানটা করবো, যে আলোচনাটা করবো, এই বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে? সকলে না, এই বিষয়ে হুজুর কোনো ধারণা নাই। হুজুর যারা আমার বয়ান সম্বন্ধে কোনো ধারণা নাই তাদের সামনে আমার কোনো বয়ান কইয়া হুজুর গেছে না। কে আনছি হুজুর? তোরা সবাই হুজুর যখন আইব জিজ্ঞাসা করবে তোরা জানো? সবাই বলবে হ্যাঁ হুজুর জানি জানি জানি। হুজুর আবার আসে যে বয়ান করবো এই বিষয়ে তোমাদের কোনো ধারণা আছে? তো যে হুজুর ধারণা আছে, আমি যে বয়ান করবো এই বিষয়ে তোমরা ধারণা আছে, তোমরা জানো, আর বয়ান করে কি লাভ? কয়ে হুজুর গেছে। পরে আবার কে আনছে হুজুর বয়ান করেন। তোরা 500 কবি আমরা জানি, আর 500 লোক কবি কি আমরা জানি না। দেখতে হুজুর বিপদ হলো, বয়ান ছাড়া হুজুরে কি নাই, কোনো উপায় নাই। এবার আইসে বলে কয় আমি যে বয়ান করবি সে ধারণা আছে? 500 লোকে কয় হুজুর ধারণা আছে, আর 500 হুজুর কিচ্ছু জানি। হুজুরে ডাক দেখ, আমার বয়ান করার কোনো দরকার নাই। যে 500 জানে আর যারা জানে না হেরারে যাতে জানেওয়ালারা, যারা জানে না হেরা যাতে জানায় দেয়, আমার বয়ানে কোনো দরকার। আচ্ছা, কোন কেউ যদি না করতো সা আমল, যদি না করতো সা জিন্দিগি ভরা ওয়াজ কইরা হেরে আমল করানি যাইবো? বাজান কথা বলেন, আমল করানি যাইবো? আজও পর্যন্ত কেউ রে পিঠটা মাইরা আজও পর্যন্ত কাউরে ঠিক বানানো গেছে?
বানানো গেছে, ঠিক বানানো গেছে, আরে সঠিক রাস্তা আনা গেছে। জামাই বয়ে ঝগড়া লাগিয়া কি করে জানেননি, এমন ফিদা দেব রে মারতে মারতে এটা একবার আদা মরা বানায়। একদিন এমন ফিদা জিজ্ঞাসা করছে, আপনি বউ এত ফিদান কে লেগে ফিদাইতাম না, ঝগড়া লাগবার আগে হ্যাঁ আমার খেয়ে দেখো গোলামের ফুল কি কছ এখন বয়ে জামাই রেখো গোলামের কো, যখন আমার গোলামের ফুট কো আমার শরীরের মাঝে একজন না দুইজন না 20টা পুরুষের শক্তি হয়। কয়টা পুরুষের শক্তি? 20টা পুরুষের শক্তি দেয় এটার ফিদায়। একদিন এমন ফিটা দিছেও ফিরতে ফিরতে করে হুয়া লাগছে, এখন শুধু মুখটা লড়ে। বাড়ির প্রতিবেশী মহিলারা জাল তাল যারা আছে হেরা একটা মাথা ফানি দেয়, একটা ঠ্যাং টিপা দেয়, একটা এরকম ভাবে ঠ্যাঙ্গের মাঝে তেল তো দিতেছে, একটা খেজমত, আর একটা দেখতে আছে যে মুখটা লড়ে কিরা লড়ে জোরে কন। আহারে খালা মনো লাস্টের টাইমে কালিমাটা ফইরা ফইরা মনো মারা যাইতাছে। কি ফইরা ফইরা জোরে কন? কালিমা ফইরা ফইরা মনো মারা যাইতাছে। এক মহিলা কান্ডা লাগায় শুনে, কালিমা তো ভরে না, হ্যাঁ কইতাছে ওই টাইমে ও গুলামের পুত্রী। ও বাবা রে বাবা, যে গুলামের পুতের লেগে ফিটটা একবারে হুয়া লাগছে, এর পরে ওই গুলামের পুত গেছে না বুঝা গেছে ফিটটা মাইরা আজ পর্যন্ত কাউরে ঠিক বানানো যায় না। ইসলানাও এটারও ফিসলাও, কথা কন ঠিক না ঠিক? ইসলানাও কিও এটারও ফিসলা। তাইলে নবীজির 3টা সুন্নাত থেকে একটা সুন্নাত পাইলাম, আগে আগে সালাম দেওয়া, সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চায়। 2 নাম্বার হইল এরকম ভাবে, 2 নাম্বার হলো আপনার চলতে ফিরতে সদা সর্বদা প্রত্যেক ভালো কাজকে ডান দিককে প্রাধান্য দেওয়া, প্রত্যেক নিম্নমানের কাজকে এরকম ভাবে বাম দিককে প্রাধান্য দেওয়া। ভালো মানের কাজ মসজিদে ঢুকবেন, তুফা সুন্নাহ কিতাবের ভিতরে 3 নাম্বার যে সুন্নাত লেখা হয়েছে, 3 নাম্বার যে সুন্নাত, যখন তুমি চলবা উপরে উঠার সময় বলবা আল্লাহু আকবার। কি বলবা জোরে কোন? আর একটু জোরে কোন না, কি বলবা? উপরে ওঠার সময় তুমি বলবা আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবা সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে অন্য কোন জিকিরের মধ্যে লিপ্ত থাকবা। এই 3টা সুন্নতের উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। নবী বলেন, এই ফিতনা ফাসাদের যুগে, দাঙ্গা হাঙ্গামার যুগে, কাটাকাটির যুগে, খুনাখুনির যুগে যারা নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে যারা পালন করবে, নবীজি বলেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা, নবী বলেন, আঁকড়ায় ধরবা, যতদিন পর্যন্ত এই 2টা জিনিসকে আঁকড়ায় ধরবা। ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 1 নাম্বার হলো এই মাওলার কিতাব, এই মাওলার কোরআনটা যারা ধরবা, যারা আঁকড়ায় ধরবা, এই কোরআন অনুযায়ী যারা চলবা, এই কোরআন অনুযায়ী যাদের জীবন গড়বা, তাদেরকে কোনোদিন কেউ কোনোদিন পথভ্রষ্ট গুমরা করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এরকম ভাবে নবীজি বলেন, 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নবীজির হাদিস। যারা এরকম ভাবে নবীজির হাদিস এবং সুন্নাহ, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নবীজির হাদিস যারা আঁকড়া ধরবে, তাদেরকে কেউ কোনোদিন এরকম ভাবে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন গুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবি না তাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যাই শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যাই শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম, হবে এলেন তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কি না? বাবাজি আমার বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে। বাবাজি আমার ওই খাটটা আমার কোরের সামনে যাওয়ার আগে আগে, আজরাইল আমার সামনে যাওয়ার আগে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার নবীর আদর্শ মেনে চলবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, আমার নবীর আদর্শ মাইনা চলবো। কে কে তৈয়ার আছো? আমার আল্লাহ, আমার মাওলারে দুটা হাত উঠায়া দেখায়া দাও। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ কবুল করুক। জোরে কর না আমিন। একটু জোরে বলতে হবে আমিন। তাইলে আমরা যে নবীর আদর্শ আমরা মানব, যে নবীর তরিকা অনুযায়ী আমরা চলবো,